গ্রামের এই আঁকাবাঁকা পথগুলো দেখতে অনেক ভালো লাগে, একদম যেন জীবন্ত ছবিতে আঁকা। আসসালামু আলাইকুম, আরিবাক ইউটিউব ব্লগে সবাইকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। গতকাল বিকেলে আমরা সবাই একটু হাঁটতে বের হই। আমার আম্মু, আমার মেয়েরা এবং আমার এক চাচি মিলে আমরা হাঁটতে বের হই। আমাদের বাড়ি থেকে বেশ কিছু দূরে, একদম 2-3 কিলোমিটার ভিতরে আমরা হাঁটতে চলে আসি। আর এই বিলটাতে এসে কিন্তু বেশ ভালো লাগে হাঁটতে। এই বিলের চারদিকে এরকম ক্ষেত আছে, আর মাঝখানে একটা একটা করে ঘর, আর দুই পাশে ক্ষেতগুলো, মাঝখান দিয়ে রাস্তাটা বয়ে গিয়েছে। এই রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু বেশ ভালো লাগে। কিছু দূর হাঁটার পরে দেখি যে বিলের মাঝখানে এভাবে মানুষগুলো মাছ ধরতেছিল, আর একজন তো বাড়ি ফিরতেছিল মাছ নিয়ে। আপনারা দেখেন বিলের এরকম ছোট বড় মাছগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে, কারণ এইরকম মাছে পাঁচমিশালি মাছ থাকে। আমি ওনার কাছে মাছগুলো দেখেছিলাম আর ওনাকে বলেছিলাম একটু বিক্রি করার জন্য কিছু মাছ, কিন্তু উনি রাজি হন নাই। আসলে এই মাছগুলো খেতে কিন্তু বেশ মজা হয়। আর এই যে দেখেন কতগুলো মাছ পেয়েছে উনি। ছোট মাছ, যে পুঁটি মাছ, কাঁচকি মাছ, ওইগুলো, এমনকি বড় সাইজের মাছগুলো আছে। চাষের যে মাছগুলো কিংবা পুকুরে চাষ করে যে জিয়ান মাছগুলো বড় বড়, সেগুলো কিন্তু ধরেছে, অনেকটাই মাছ ধরেছিল। আর এভাবে পলিথিনে মোড়ানো ছিল, যেহেতু বেশি মানুষ দেখবে তাই এভাবে করে রেখেছিল। বেশ কিছুক্ষণ হাঁটার পরে আমার এক পুকুর বাড়ির দেখা পাই। পরে আম্মুরা বলে যে ওই বাড়িতে ঢুকি, ফুপুর সাথে দেখা করে আসি। মূলত ওনার বাবার বাড়ি আমাদের বাড়ির সাথে। উনি কিন্তু ওনার বাবার বাড়িতে বেশ কিছুদিন ছিলেন, কারণ ওনার হাজব্যান্ড বিদেশে ছিল, তাই উনি একাই এই বাড়িতে থাকেন নাই, ওনার বাবার বাড়িতে ছিলেন। এখন ওনার হাজব্যান্ড বিদেশ থেকে এসেছে, তাই উনি ওনার বাবার বাড়ি থেকে নিজেদের বাড়িতে চলে এসেছেন। আর বিলের মাঝখানে এরকম বাড়ি থাকলে একটা শান্তি, কোনো ভেজাল নেই, কোনো শোরগোল নেই, নিজের মতো করে থাকা যায়। তারপরে এই তো আমরা ওনার বাড়িতে চলে আসি, আর উনি তো আমাদেরকে দেখে অনেক খুশি হয়ে যায়। আর এই তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম ওনার ঘরটা। আসলে ওনারা এসেছেন বেশি দিন হয় নাই, মাত্র 2-3 দিন, তাই সব কিছুই এলোমেলো, আপনারা কিছু মনে করবেন না। আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করা। আর এই যে দেখেন রুমগুলো, ওনার বাড়িটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ঘরে 4টা রুম, 2টা বাথরুম, একটা কিচেন রুম, একটা ডাইনিং রুম, সব মিলিয়ে বাড়িটা বেশ ভালো লেগেছে। তারপরে এই তো আমরা ওনার বাড়ি থেকে অনেকক্ষণ বসে আর আমরা নাস্তা পানি করে, চা বিস্কিট অনেক কিছুই দিয়েছিল। সবাই যেহেতু একসাথে বসেছিলাম, তাই নাস্তার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিই। তারপরে এই তো ওনার কাছ থেকে বিদায় নিয়ে আমরা বের হচ্ছিলাম। আসার সময় এই কাশফুলগুলো দেখি। শরৎ মানে কাশফুল, আর শরতের সৌন্দর্য কাশফুলের মাঝে ফুটে ওঠে। কিন্তু অনেকটাই আশা করেছিলাম ওইখানে হয়তো যাওয়া যাবে, কিন্তু দুঃখজনকভাবে চারদিকে পানি, মাঝখানে কিন্তু এই কাশফুলের মাঠটা যাওয়া যায়নি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।